জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু যা আপনারা থাম্বনেলে দেখছেন, পরম পিতাকে কোথায় থাকেন এই বিষয়ে। আসলে আমি কয়েকদিন যাবৎ শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী শর্টসের মাধ্যমে পোস্ট করে চলেছি। সেই পোস্ট দেখে কয়েকজন ব্যঙ্গ বা বিদ্রূপের সুরে কমেন্ট করছেন আর লিখছেন, পরম পিতাকে দেখতে কেমন, তাকে কখনো দেখেছেন নাকি। এই ধরনের মন্তব্য বা কমেন্ট অনেক সময় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায়। আজকের ভিডিওতে আমরা তর্ক না করে শান্তভাবে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। পরম পিতার অস্তিত্ব কী? তাকে কি আমরা চোখে দেখি? তিনি কোথায় থাকেন আমরা কি জানি? ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনারাই বলুন, পরম পিতা কি কখনো কোনো সীমাবদ্ধ রূপের মধ্যে আবদ্ধ থাকেন? নিশ্চয়ই নয়। তার রূপের কোনো সীমাবদ্ধতা আছে? নিশ্চয়ই নয়। তাই তিনি সেই চিরন্তন সত্তা, যেখান থেকে জীবনের মূল্যবোধ, নৈতিকতা ও ভালোবাসা প্রবাহিত হয়। তিনি এক সর্বোচ্চ চেতনা, যিনি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে চালনা করেন। অনেকেই মনে করেন পরমপিতা মানে এমন এক শক্তি যিনি আমাদের অস্তিত্বকে ধারণ করে আছেন, কখনো দৃশ্যমান আদর্শের মাধ্যমে, আবার কখনো বা আমাদের অন্তরের নীরব অনুভূতিতে। এবার যদি বলি, তাকে কি আমরা চাক্ষুষ দেখতে পাই, চোখে দেখি? এর উত্তরে আমি আপনাদের প্রশ্ন করব, বলুন তো, সব সত্য কি আমরা কখনো চোখে দেখতে পাই? মানুষের জীবনে অনেক সত্য আছে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সব সত্য চোখে দেখা যায় না। এই যে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ভালোবাসি, পরিবর্তে তারাও সকলে আমাদের ভালোবাসে। আমরা কি সেই ভালোবাসাকে দেখতে পাই? আমরা ফুলের সুগন্ধ অনুভব করি মাত্র, দেখতে পাই? এসব কি দেখা যায়? না, এসব অনুভবের বিষয়। ঠিক তেমনই পরম পিতার উপস্থিতি অনুভব করা যায়। আর কখন করা যায়? মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত হলে, সৎ কাজের মাধ্যমে, কিংবা যখন কেউ অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। চোখ দিয়ে দেখা সবসময় উপলব্ধির একমাত্র পথ নয়। হৃদয় ও আচরণের মধ্যেই অনেক সময় আমরা পরম পিতাকে দেখতে পাই। যখন আমরা কারো কষ্ট বুঝে তার পাশে দাঁড়াই, নিজের স্বার্থের চেয়ে অন্যের মঙ্গলকে গুরুত্ব দিই, সত্য কথা বলার সাহস রাখি, নিজেদের অন্তরে শান্তি ও করুণার অনুভূতি জাগাতে পারি, আমার মনে হয় তখনই তো পরম পিতার দর্শন হয়। পরের প্রশ্ন, পরম পিতার দেখতে কেমন? যারা জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার মনের কুরূপ বা সুরূপই বলে দেবে তাকে দেখতে কেমন। মনকে সুন্দর করে তুলুন, পরম পিতার রূপও সুন্দর হয়ে উঠবে। কুরূপ মন নিয়ে তো পরম পিতাকে অনুভব করতেই পারবেন না, দেখা তো দূরস্থ। আবার বলি, ভিডিওতে কমেন্ট করা কোনো অপরাধ নয়। প্রশ্ন থাকতেই পারে, কিন্তু বিদ্রূপ কেন? মতবাদ থাকতেই পারে, কিন্তু অপমানসূচক কমেন্ট কেন? মানবিকতা হারিয়ে প্রশ্ন করা অমানবিকতারই পরিচয়। প্রত্যেক মানুষের নিজের অভিজ্ঞতা, নিজের উপলব্ধি আছে। শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন, ভালোবাসা, সহিষ্ণুতা ও সেবার মধ্যেই আধ্যাত্মিকতা। যাদের বোঝানোর চেষ্টা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আলোচনা থাক সম্মান ও সৌজন্যের সঙ্গে। প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন, কিন্তু ব্যঙ্গ নয়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখুন। আমার আজকের এই বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে আপনার যা অভিমত আমাকে জানান। জয়গুরু লিখুন, কিন্তু যাই লিখুন সম্মান বজায় রেখে। আর ভিডিওটি শেয়ার করুন সকল গুরু ভাই, গুরু বোনেদের উদ্দেশ্যে আরও বেশি করে। ভালো থাকবেন, পাশে থাকবেন।
জয় গুরু।